হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে বেজে গেছে দুপুর 3টে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। আজকের ব্লগটা কিন্তু একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে 20 তারিখ আমার ছেলের জন্মদিন। তো এবার হচ্ছে ওর 14তম জন্মদিন। তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে আর কি একটা ছোট্ট করে বলতে পারো সেলিব্রেশন হবে। তো সেটারই আয়োজন চলছে সকাল থেকে, কিন্তু সকাল থেকে আমি ক্যামেরা হাতে নেওয়ার সময় পাইনি, এত দৌড়দৌড়ি চলছে। তো দুপুরে রান্নাবান্না কমপ্লিট। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্নাবান্না হয়েছে। হ্যাঁ, সবকিছু গোছগাছ কমপ্লিট, মানে শুধুমাত্র এখন রান্না বাকি আছে, কারণ পার্টিটা হবে রাতের বেলা। তো চলো এখন রান্নাঘরে গিয়ে দেখাই কি কি রান্না হয়েছে। আর ডেকোরেশনের কাজ হয়নি, ওখানে শুধু হ্যাপি বার্থডেটা লেখা হয়েছে। আর এখনো বেলুন ফোলানো হয়নি, কারণ বেলুন ফোলানোর লোক বাড়িতে নেই। কে ফোলাবে? গুড্ডু ভীষণ ভয় পায়, আর আমি বেলুন ফোলাতেই পারি না, আমার ভীষণ ভয় লাগে ওই ফাটা। তো ওর বাবা এসে ফোলাবে। তো এখন চলো লাঞ্চটা ওকে দিতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। আর আকাশ গুটগুটা অন্ধকার, কি বলবো আর তোমাদেরকে। হাওয়া হচ্ছে, কারণ গুড্ডুর যেদিন জন্ম হয়েছিল সেদিন সেম এই একই ওয়েদার ছিল, একই ওয়েদার। মানে যখন আমি নার্সিংহোমে অ্যাডমিট হই তখন দারুণ বৃষ্টি, আর জন্ম হওয়ার পর কি বলবো জলপাইগুড়িতে বন্যা লেগে গেছিল, এত বৃষ্টি। তাই মা ঠাকুমারা বলে যে আমার ছেলের বিয়েতেও নাকি বৃষ্টি হবে। আর আজকে লাঞ্চ মেনুতে খুবই সামান্য আয়োজন। এখানে আছে 5 রকমের ভাজা, যেখানে আছে স্কোয়াশ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা আর কাঁকরোল ভাজা। সঙ্গে আছে মসুর ডাল, পাবদা মাছের ঝোল করেছি, আর করেছি বাঁধাকপির তরকারি। আর আছে সমস্ত কিছু পছন্দের চকলেটস, ফ্রুটি, যা যা খেতে পছন্দ করে, আর 2 রকমের মিষ্টি। তো এই দিয়ে আজকে দুপুরে খেতে দিয়েছি, কারণ প্রত্যেকটা জিনিস গুড্ডুর খুবই পছন্দ, মানে আমার ছেলের ভীষণ পছন্দের জিনিসগুলোই কিন্তু ওকে আমি রান্না করে দিয়েছি। তো সেটা দিয়ে ও খেয়েছে। খাওয়া দাওয়া ওর কমপ্লিট হওয়ার পরে আমরা কিন্তু সবাই মিলে লাঞ্চ করেছি, কারণ লাঞ্চটা আজকে একটু দেরি হয়ে গেছে করতে করতে। অ্যাকচুয়ালি আমাদের জন্মদিন করার প্ল্যান ছিল, কিন্তু বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কাউকে বলার সেরকম কোনো প্ল্যান ছিল না। তো সকালবেলায় ভাবলাম যে না বলি, তাই সকাল থেকেই দৌড়োদৌড়ি চলছে। তো লাঞ্চ করেই আমি একদম সোজা রান্নাঘরে চলে এসেছি। চুলটা বাঁধারও সময় পাইনি, অ্যাকচুয়ালি শ্যাম্পু করেছি, চুলটা ভেজা। আর বাইরে না বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, তাই সেরকম গরম নেই এই সময়টা। কিন্তু সন্ধ্যের পর কি বলবো তোমাদেরকে, একটা গুমোট গরম বেঁধেছিল। বৃষ্টিও হয়েছিল গুড়ি গুড়ি, সেটা তো হবেই, আমার জানা কথা, কারণ আমার ছেলের যখন জন্ম হয়েছে বৃষ্টি হয়েছিল। তো দেখতে পাচ্ছ বাইরের উঠোনটা কিন্তু ভিজে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে ঠিক যখন আমরা রান্নাটা বসিয়েছি তার আধ ঘন্টা আগে। আর এদিকে কিন্তু আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 6:45। তো সবাই আমরা রেডি হয়ে গেছি, এখনো গেস্টরা কেউ আসেনি, রান্না বান্না হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। মাছের ঝোল হয়ে গেছে, এখন মাংসটা বসবে। তো মাংস হচ্ছে লোকাল মুরগির মাংস, দেশি মুরগি যাকে বলে সেই মাংসটা হচ্ছে। আর দুটোর বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজন নিয়ে আর কি ছোট্ট করে একটা প্রোগ্রাম হচ্ছে। আর আমি তো বললাম রেডি, গুড্ডু ওখানে রেডি হচ্ছে, এখনো হয়নি। আর বেশ লাগছে গরম, কি বলবো। আর খুব একটা ডেকোরেশন কিন্তু আমরা করিনি, কারণ গুড্ডু না, দেখতে পাচ্ছ কয়েকটা বেলুন কিন্তু প্রচুর আনা হয়েছে, কারণ গুড্ডু ভীষণ বেলুন ভয় পায়, ওই ফাটে না, ওই ফাটার ভয়টাই হচ্ছে ওর মারাত্মক। অ্যাকচুয়ালি ও আমার হাত পেয়েছে, কারণ আমিও বেলুন পছন্দ করি না একদম, মানে ফাটে যে ওটাতে আমি ভীষণ ভয় পাই। তো ঘরে গুড্ডু রেডি হচ্ছে, আমার মা এসছে, সবাই আসবে, মা বাবা ভাই, মানে যারা যারা আছে আমার পরিবারে, মামা মামি এরা সবাই আসবে, এমনকি গুড্ডুর বন্ধু বান্ধব আসবে। আর রান্নাবান্না এখনো হয়নি, আর আকাশটা মেঘলা করে এসছে একদম, বৃষ্টি হবেই, কারণ গুড্ডুর জন্মের সময় বৃষ্টি ছিল। তো সেটাই হবেই হবে, অল্প হলেও হবেই হবে। লাগছে গরম। আর কেক এখনো আসেনি, কেক ডেলিভারি হয়নি এখনো, তো সেটার জন্য আমি অপেক্ষা করছি, ওই ঘরেই ছিলাম এতক্ষণ। বাইরে হাওয়া হচ্ছে অল্প অল্প, আর কি বলতো মাঝে মাঝে এত গরম হাওয়া দিচ্ছে না, তোমাদেরকে আর কি বলবো, ভালো লাগছে না। আর যতক্ষণ না গেস্টরা আসছে ততক্ষণ তো আর কেক কাটিংটা হবেও না। অ্যাকচুয়ালি 7:30টার সময় আমরা কেক কাট করি প্রত্যেক বছর। তো এবার দেখি যতক্ষণ না কেউ আসছে ততক্ষণ কেক কাট কি করে করি বলতো, তাদের জন্যই ওয়েট করছি। আর সবে মাত্র তোমাদেরকে বললাম যে কেক আসেনি, তো কেক কিন্তু চলে এসছে। তো এটাকে এখন আমি ফ্রিজে রেখে দেবো, কিছুক্ষণ পর ওপেন করবো, এখন করবো না, একটু সাসপেন্স থাক, কি কেক আসলো গুড্ডুর জন্য, তাই না? তো এই হলো বার্থডে বয়, নতুন ড্রেস পরে একদম রেডি। বন্ধুদের জন্য ওয়েট করছিস? তোরা এখনো আসেনি?
ডাল, এখানে ডাল হয়ে গেছে, মুসুর ডাল, আর এখানে সর্ষে আর পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল হয়েছে। জন্মদিনের রাতের বেলার আয়োজনে যা যা মেনু ছিল সেটা তো তোমাদের বলাই হয়নি। তো সেখানে ছিল মুসুর ডাল, পাঁপড় ভাজা, কাঁচা লঙ্কা, লেবু, আচার, পাবদা মাছের ঝাল, মুরগির মাংস, দই, মিষ্টি, আর সঙ্গে কিন্তু অবশ্যই পায়েস ছিল, আর শেষ পাতে ছিল পান মশলা। তো এই দিয়ে কিন্তু আজকে আমাদের জন্মদিনের খাবার দাবার ছিল। তো এদিকে কেক চলে এসছে, তোমাদেরকে তো আগেই দেখিয়ে দিয়েছি। তো ফাইনাল লুকটা একটু তোমরা দেখে নাও যে কেমন হয়েছে। জানিও কেকটা খুব সুন্দর হয়েছে, খেতে দারুণ সুস্বাদু। তো গুড্ডুর কিন্তু বন্ধুরা একে একে চলে এসছে। তো বন্ধুরা আসার পরেই কিন্তু আমরা কেক কাট করেছি। তো দেখো সবাই কিন্তু চলে এসছে, সবাই আমার পাড়ার প্রতিবেশী আছেও, আমার রিলেটিভরাও আছে এর মধ্যে। তোমরা অনেকেই দেখেছো, কেননা গত বছরও আমি ব্লগ বানিয়েছিলাম, সেখানেও তারাই ছিল, এবছরও তারাই আছে। এবারের জন্মদিনে একটু ব্যতিক্রম হয়েছে। প্রত্যেকবার গুড্ডু পায়েস সবার প্রথমে ওর আম্মার কাছ থেকে খায়, মানে ঠাকুমার কাছ থেকে। তো এবার ওর ঠাকুমাই বললো যে না, আগে বাবা মার কাছ থেকে নেবে, তারপরেই তারা দেবে। তো তাদের কথা তো আমরা ফেলতে পারি না, তাই তাদের কথা মতোই আমরা বাবা মা দুজনেই ওকে আশীর্বাদ করলাম। হ্যাঁ, অবশ্যই গিফট দিয়েছি। তো গিফট এবছর সেরকম কিছুই দেওয়া হয়নি। তো আমরা ওকে টাকা ধরিয়ে দিয়েছি যে ওর পছন্দ মতো ও কিছু কিনে নেবে। কি বলতো, ওর পছন্দ মতো জিনিস কিনতে গেলে এখন আমাকে অনলাইন শপিং ছাড়া কোনো কিছুই উপায় নেই। আর ও প্রচুর বই অর্ডার করে, জামা কাপড়ের থেকেও বেশি ওর নেশা হচ্ছে বই পড়ার। তাই ওকে বলে দিয়েছি যে যা টাকা দিয়েছি সেটা দিয়ে তুই বই কিনে নিস বাবা। তো সেটাই করেছে। মানে জন্মদিনে টাকাটা পেলো কি পেলো না, রাতারাতি কিন্তু ও বই অর্ডার করে দিয়েছে অনলাইন থেকে। এদিকে এটা হচ্ছে আমার বড় ভাসুর, যাকে আমি দাদা বলে ডাকি। আর এটা হচ্ছে আমার মামাতো বোন। আর যেই মামাতো বোনের বিয়ে ঠিক হয়েছে সে কিন্তু আসতে পারেনি, তার আজকে নাইট ডিউটি আছে জন্য। তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। মানে প্রচুর আনন্দ করেছি আমরা। এই যে দেখতে পাচ্ছ খুদে সদস্য, এই হচ্ছে আমার সেই বোনেরই ছেলে, ওর নাম হচ্ছে রসগোল্লা। একে একে সবাই কিন্তু খেতে বসে পড়েছে। বাড়ির বড়রা সবাই বসেছে ডাইনিং টেবিলে, আর বাচ্চা পার্টি সব নিচে ব্যবস্থা করেছে খেতে দেওয়ার জন্য। আর আমি চলে এসেছি এই দুটির খুনসুটি ক্যাপচার করার জন্য, কারণ ওখানে পরিবেশন করার জন্য বাড়ির সবাই আছে। আর এদিকে এসে দেখি এই দুটিতে দারুণ সুন্দর খেলছে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর দেখো বেলুন নিয়েই ওরা চলছে ওদের যুদ্ধ। এই হচ্ছে বাচ্চা, কি বলবো, দুটি এত কিউট। মানে বেলুন নিয়ে ওরা জোরাজোরি চলছে, একে এই বেলুন দিচ্ছে তো তাকে সে বেলুন দিচ্ছে। পরে কিন্তু বাড়ি যাবার সময় দুটি বেলুন নিয়ে চলে গেছে বাড়িতে, একজন সাদা বেলুন আর একজন লাল বেলুন। ওই যে দেখতে পাচ্ছ হাতে করে নিয়ে চলে যাচ্ছে বাড়ি। তো একে একে কিন্তু সবাই বাড়ি চলে গেল। আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, মানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, যে যার বাড়িও চলে গেছে। আমারও রান্নাঘরের সব কাজ একদম সারা হয়ে গেছে। যা যা কাজ ছিল টুকটাক, মানে যা যা খাবার বেঁচেছিল সেগুলোকে ফ্রিজে তুলে রাখলাম। অনেকটা ভাত বেঁচেছে, অনেকটা মানে অনেকটা, কি বলবো, আর অনেকটা ভাত বেশি হয়ে গেছে। আর তাছাড়া বাদ বাকি যা রান্না হয়েছে সব ঠিকঠাকই আছে। তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে। স্নান করার পর বিছানাপত্র যা মানে নতুন বিছানা চাদর পেতেছিলাম আজকে, সেগুলোকে তুলে নিলাম, কারণ ওই নতুন বিছানা চাদরের ঘুমানোটা একদমই সম্ভব না। তো চলো এখন ঘুমিয়ে পড়বো। আর কি বলো, আজকের দিনটা বেশ ভালোই কেটে গেল। বৃষ্টি হচ্ছে এখন বাইরে গুড়ি গুড়ি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।